গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দুদিন আগে তো দেখেছেনই সবাই প্রায় অলমোস্ট যে কি প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে রাত্রিবেলা বৃষ্টি শুরু হলো এবং টানা 3-3.5 ঘন্টা ধরে বৃষ্টি। আর তাতে মানুষ থেকে শুরু করে পুজোর প্যান্ডেল থেকে শুরু করে আনুষঙ্গিক আরও অনেক কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে যেটা হয়েছে, গাছপালা মানে বিশেষ করে যে ছোট চারা গাছ, ফুল বলুন সবজি বলুন, সেই চারা গাছগুলো ভীষণভাবে এফেক্টেড হয়েছে। আমরা তো খুব ছোট জায়গায় কিছু অল্প পরিমাণে গাছপালা করছি এবং সেটা একদমই শখের বশে, কিন্তু যারা নার্সারিম্যান, যারা ব্যবসার খাতিরে কাজ করছে, তারাও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের থেকে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম খবর আছে আমার কাছে। মানে আমি যেখান থেকে গাছ কালেক্ট করি, মানে সব জমি হঠাৎ করে জলে ভিজে গিয়ে গাছপালা যত ছোট ছোট চারা ছিল প্রায় 90%ই মারা যাচ্ছে। তো যাই হোক, সে তো কিছু করার নেই, প্রকৃতির উপর তো আর আমাদের হাত নেই। তো আজকে তাই প্রচুর কাজকর্ম নিয়ে বাগানে চলে এসেছি, কারণ ক্ষতি হলেও থেমে থাকা তো যাবে না। তো কিছু বীজ বপন করব, একটা সবজির চারা আছে ওটাকেও লাগাতে হবে। এছাড়া একটা সেমি ইনডোর, জেনারেলি আমি ইনডোর প্ল্যান্ট করি না, মানে এতদিন পর্যন্ত করিনি। তো এবার হঠাৎ আস্তে আস্তে একটু একটু করে ইনভলভ হচ্ছি। তো একটা সেমি ইনডোর গাছ নিয়ে এসেছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন হলো, তো সেটাকেও রিপোর্ট করা হচ্ছিল না, এইসব অনেক কাজ আছে। তো চলুন কতটা কি করা সম্ভব হয় দেখি, চলুন শুরু করে ফেলি। আমি আজকে এই যে লাউ গাছের চারা দেখুন, কি সুন্দর তকতাকে লাউ গাছের চারাটা নিয়ে এসেছি, অনেক দিন হলো, কিন্তু এই ওয়েদারের কারণে আর রিপোর্ট করছিলাম না। তো এটাকেই আজকে রিপোর্ট করব। তো চলুন শুরু করে দেওয়া যাক। এই যে এটার মধ্যে অলরেডি কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে একটা লেয়ার আমি রেডি করেই রেখেছিলাম। আর এই দুদিন বৃষ্টি হওয়ার পর যাই হোক ভালোই রোদ্দুর হয়েছে, তো তাতে বেশ কিছুটা শুকিয়েও গেছে। তো এটাতেই বসাবো, মানে এই জায়গাটার মধ্যেই এই লাউয়ের চারাটা বসাবো। তো চলুন রেডি করে ফেলি। এই যে প্রথমে একটুখানি নিম খোল দিয়ে দিই, চলুন যথারীতি আমি যেভাবে করে থাকি সেইভাবেই করবো। আর সবজি গাছে তো কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের লেয়ার মাস্ট, এটা না দিলেই নয়। এবার মাটিটা দিয়ে দেবো, দাঁড়ান। এই যে সয়েল মিডিয়া তো আমার রেডি করাই থাকে, আপনারা জানেনই। সেই সিম্পল 1 ভাগ গার্ডেন সয়েল, 2 ভাগ দিয়ে দিয়েছি যে কোনো কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্ট আর গোবর সার দুটোই একসঙ্গে অ্যাড করে দিয়েছি। আর যে 1 ভাগ, তাতে আমি কিছুটা বালি আর কোকোপিট মিক্স করে নিই, তো সেটাই করেছি। আর এটাতে আমি আর ট্রাইকোডার্মা দিইনি, অ্যাকচুয়ালি দিইনি এই কারণে, ট্রাইকোডার্মাটা আমার ফুরিয়ে গেছে, আনা হয়নি। তো যাই হোক, গাছ লাগাবার পর ভাবছি একটু সার্ফ দিয়ে দেবো, সার্ফ গোলা জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলুন এবার এর মধ্যে পটিং মিক্সচারটা দেওয়া শুরু করে দিই, কিছুটা দিয়ে তারপরেই গাছটা বসাবো। অ্যাকচুয়ালি কি বলুন তো, সবজি গাছের ক্ষেত্রে তো আমি বিশেষ করে বলেই থাকি যে একবার যদি এই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের লেয়ারের উপরে এই গাছটা বসিয়ে দেওয়া যায়, তারপর কিন্তু সলিড খাবার আর খুব একটা দরকার হয় না। কারণ এই যে সয়েল মিডিয়াতে আপনি যে কম্পোস্টটা দিয়ে দিচ্ছেন আর তলায় কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট, মোর দ্যান এনাফ একটা সিজনাল সবজি হওয়ার জন্য। এরপর তো আমরা লিকুইড ফার্টিলাইজার দিতেই থাকবো, সেই কারণে সলিড আর দেওয়ার দরকার লাগে না। তো দাঁড়ান একটু ভালো করে আগে এটা চেপে চেপে দিয়ে নিই। এই যে দেখুন, লাউ গাছের চারাটা আবার বসিয়ে ফেলবো। বেশ ভালো কিন্তু চারাটা, বেশ হেলদি। অ্যাকচুয়ালি এবছর যেমন ধনে পাতা নিয়েও আমার একটা প্রবলেম চলছিল, যাই হোক অবশেষে একটু সাকসেসের মুখ দেখছি। এই লাউ গাছ নিয়েও কিন্তু সারা গরমকালে খুব প্রবলেম হয়েছে, মানে জানি না কেন এবছর এরকম হচ্ছিল। বেশ কিছু সবজির বীজ থেকে কিছুতেই জার্মিনেশন হচ্ছিল না, তো তার মধ্যে একটা ছিল এই লাউ। তো পারছিলাম না, তো হঠাৎ করে এই একটা নার্সারিতে, জেনারেলি আমি এই নার্সারিতে যাই না, তো দেখলাম, তো দেখি সেখানে এরকম লাউয়ের চারা তৈরি করে রেখেছে। তো জাস্ট নিয়ে আসলাম একটা, 10 টাকা নিয়েছে জানেন তো চারাটা, কিন্তু খুব হেলদি, খুব সুন্দর চারাটা, এবং প্রচুর চারা রয়েছে ওদের ওখানে। এটা হচ্ছে ওই নৈহাটির দিকে একটা নার্সারি আর কি,
ওখান থেকেই এনেছি চারাটা। তো যাই হোক, মোটামুটি এটা রিপোর্ট হয়ে গেছে, একটা কাজ কমপ্লিট। দাঁড়ান এবার একটু ফাঙ্গিসাইডের জলটা দিয়ে দিই। তো এই যে ফাঙ্গিসাইডের জলটা নিয়ে এসেছি, এবার এটা দিয়ে দিই। ব্যাস, এখন একটু এখানে থাক, তারপর একদম সেমি শেড এরিয়ায় দিয়ে দেবো। অ্যাকচুয়ালি লাউ গাছের চারা না একটুখানি মানে মিনিমাম 9-10 ইঞ্চির যদি টব বলুন, গ্রো ব্যাগ যেখানে হোক, সেখানে যদি এটাকে লাগানো যায় তাহলে না গাছটা খুব হেলদিও হয় আর খুব সুন্দরভাবে গ্রো করে, জানেন তো। তাই ভাবলাম এই টবটা ফাঁকা আছে, এটাতেই আপাতত লাগিয়ে দিই, দেখি কেমন কি হয়। চলুন এবার অন্য কাজ সারা যাক। নেক্সট হচ্ছে আমার এই যে সেমি ইনডোর যে গাছটার কথা বলছিলাম রয়েছে সেইটা। এটার নাম হচ্ছে, ওরা বলেছে যে ভেরিগেটেড মিনি অ্যারালিয়া। তো যাই হোক, দেখা যাক কেমন কি হয়। তবে এই গাছ আমি আগেও দেখেছি, আমাদের বাড়িতেই ছিল, এখন অবশ্য নেই। তবে তার পাতাগুলো একটু বড় ছিল এবং এখন এখানে যে হোয়াইটের পরিমাণটা বেশি রয়েছে সেটা গ্রিনের পরিমাণটা বেশি ছিল। তো চলুন এটাকেই রিপোর্ট করব এখন। এই যে এই টবটার মধ্যেই করব ভাবছি। অলরেডি কিছুটা আমি রেডি করেই রেখেছিলাম 2-3 দিন ধরে। বৃষ্টি হচ্ছিল তো কোনো কাজ করতে পারছিলাম না, তাই এই সব কাজ রেডি করে রাখছিলাম। চলুন চটপট একে রিপোর্ট করে ফেলি। তো যদিও ইনডোর প্ল্যান্ট সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই, এই প্রথমই আমার বাগানে একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে এলাম, যদিও সেমি ইনডোর বলছে। যাই হোক, তবু এই প্রথমই আনলাম। তো আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা কিছু জানা থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো ওরা যেটা বলেছে যে এই যে পটিং মিক্সচারটার কথা একটু আগেই আমি বললাম, ওরা বলল যে ওই রকমই পটিং মিক্সচার করে গাছটা বসিয়ে দিতে। আর একটাই কথা বললো যে গাছটা বৃষ্টির জল একদম পছন্দ করে না, যে কারণে ওকে আর কি সেমি ইনডোর বলছে আর। তো বৃষ্টি হলে ওকে একদম ঘরে ঢুকিয়ে রেখে দিতে, এটাই বলল। এমনি সময় একদম সানলাইটে রাখলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি ওকে রাখবো না ফুল সানলাইটে, রাখবোই একটু ওই আমার ব্যালকনি আছে, ওই ব্যালকনির ওখানেই রাখবো। তো সেখানে হালকা রোদ্দুরও আসবে, আবার জেনারেলি ছায়া ছায়া ব্যাপারটাও থাকবে, দুটোই পাবেও। তো দেখা যাক এরকম অ্যাটমসফিয়ারেও কেমন গ্রো করে। আপডেট তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো আপনাদেরও যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমার এই গাছটাকে টেক কেয়ার করতে একটু সুবিধা হয়। এইভাবেই তো আমরা বাগান করি, তাই না বলুন? একে অপরকে যেটুকু ধারণা আছে সেটুকু শেয়ার করি, যাতে আমার গাছটার মতো আপনার গাছটাও ভালো হয়। সিমিলার ওয়েতে আপনার গাছটা ভালো হচ্ছে দেখলে আমাদের একটু শেয়ার করলে আমিও আমার গাছটা আরও সুন্দর করতে পারি, এই আর কি। তো চলুন একেও অ্যাজ ইউজুয়াল একটু ফাঙ্গিসাইডের জল দিয়ে দিই। দাঁড়ান, এই যে এবার একেও একটু ফাঙ্গিসাইডের জল দিয়ে দেবো, দিয়ে ওই আমার ব্যালকনিটার ওখানেই রেখে দেবো। একদম ঠিকঠাকও থাকবে আর অসুবিধাও হবে না, আর ওখান থেকে সরানোরও দরকার হবে না। দাঁড়ান কোথায় রাখবো চলুন আপনাদের একবার শেয়ার করি। এই যে দেখুন, এবার একে এখানে রেখে দিলাম। এ জায়গায় আমার আরও কিছু গাছ আছে, এই যে প্যান্টাসগুলোকেও এখানে দুটো কালার রেখেছি। তারপর এই যে আমার এই গাছটাও রয়েছে, আর এবার ওকেও এখানে অ্যাড করে দিলাম, থাকুক ওর মতো। চলুন এবার আমাদের কাজকর্ম করা যাক। কাজকর্ম তো বেশ কিছুটা হলো, চলুন এবার আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। চলুন, এই যে দেখুন, এই যে কিছুক্ষণ আগেও আপনাদের কাছে আমি দুঃখ করছিলাম যে এবার আমার ধনেপাতা একদমই হচ্ছে না, মানে যতবার ধনের বীজ ছড়াচ্ছি গাছ বেরোচ্ছে না। তো রিসেন্টলি আমি এখানে ছড়িয়েছিলাম এবং ভেবেছিলাম হবে না বলে আবার নতুন গাছের জন্য বীজ ছড়ালাম। তো তারপরে দেখছি, দেখুন এখানে কত, দেখুন বীজ থেকে অলরেডি গাছ বেরোতে শুরু করেছে এবং গাছগুলোর হেলথ দেখুন। এত বৃষ্টি হয়ে গেল মাঝে, তাও কিন্তু বেশ সুন্দর রয়েছে। তো যাই হোক, এটাই খুব আনন্দের খবর। অ্যাকচুয়ালি এটাই জানেন তো, ভালো হলেও সেটা যেমন আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছা করে, খারাপ হলে সেটাও। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে
যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।